আদালত যা বলল তাই শুনলাম, আমরা আন্দোলনটা থাকলো না, দমন করলাম বা তারা স্বতঃস্ফূর্ত উঠে গেল, যা করলো, তাহলে কি জিনিসটার সমাধান হচ্ছে? সমাধান তো হচ্ছে না। কোনো না কোনো ফর্মে এটা জিয়ে থাকবে, এই সংকট চলতে থাকবে। 18 সালে যেভাবে বাতিল করলো এটাই তো ঠিক হয় নাই। হ্যাঁ, কারণ সেটা মনে হয় কোনো অভিমান থেকে বা জেদ থেকে বা কোনো একটা করেছে বলে এটা চলতি কথা বললাম, সবাই একটা বলে, তাহলে সেটাই তো প্রথমে সংকট তৈরি করেছে। আদালতের তো তার কাগজপত্র দেখে যা বাস্তবতা সে অনুযায়ী রায়টা দেবে। আদালত তো পলিটিক্যাল রায় দেওয়ার কথা না, আদালত দেখবে তার নিয়ম অনুযায়ী, কাগজপত্র দেখবে আইনি হয়েছে কিনা, ঠিক আছে কিনা, তারপরে সে রায় দেবে। তার জায়গায় সেটা কারেক্ট থাকবে। সাধারণভাবে যদি বলি, আপনি ঠিক আছে, সেটা তো আমরা উপেক্ষা করতে পারবো না, যেহেতু সামনেই আদালতের মধ্যে চলে গেছে, সেইটা আসুক। কিন্তু অন্তত পক্ষে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে তারা যদি তাদের পজিশনটা ঘোষণা করে, আমার বুঝটা তাই, যে তারা যদি মনে করে যে না ঠিক আছে, যেটা আমরা বলছি যে একটা যৌক্তিক সংস্কার করতে হবে আলাপ আলোচনার ভিত্তিতে, তার মধ্যে অবশ্যই এটা নানা মত, এক এক দলের এক এক মত থাকবে, একটা দৃষ্টিভঙ্গি থাকবে। একদম বাতিল না, আপনারা বলছেন যৌক্তিক সংস্কার করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কথা, সব জায়গাটাই ক্লিয়ার। এবং আমি বলছি যে আজকে একটা সংস্কার করলে এটা পার্মানেন্ট না, টাইম টু টাইম করতে হবে, অবস্থা দেখে, তথ্য উপাত্তর ভিত্তিতে, ক্লিয়ার। তা সেই জায়গাটা যদি আমরা দেখতে পাই যে সরকারি দল অন্ততপক্ষে এই পয়েন্টে ঐক্যমত্য হচ্ছে এবং তারা যদি বলে এ ব্যাপারে আমরা আলাপ আলোচনা করে তথ্যের ভিত্তিতে করব, তাহলে আদালত তার মতো করে যেটা রায় দেবে দিক, কোনো অসুবিধা নেই। তাহলে পরে এটা আইন দেখে কিভাবে এই সংস্কারটা করা যাবে সেই পদক্ষেপ নেওয়া কঠিন বলে আমরা মনে করি। মানে সরকার তাহলে এই ব্যাপারটাকে জটিল কেন করেছে, মানে আপনার কি মনে হয় যে এটার পিছনে আসলে আমাকে যদি বলেন, আপনি দেখেন, আমি অন্য কোনো তথ্য খাড়া না করে সহজে যদি 18 সালে যেভাবে বাতিল করলো এটাই তো ঠিক হয় নাই। হ্যাঁ, কারণ সেটা মনে হয় কোনো অভিমান থেকে বা জেদ থেকে বা কোনো একটা করেছে বলে এটা চলতি কথা বললাম, সবাই একটা বলে, তাহলে সেটাই তো প্রথমে সংকট তৈরি করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেই সংকট তৈরি করার কারণেই তো আজকে এই যে নতুন করে আবার ধরুন আদালতে এক পক্ষ গেছে, এখন আদালত তো তার কাজ সে করবে, আপনি তো এখানে আর উপেক্ষা করতে পারছেন না। কিন্তু মনে রাখা দরকার, এই সংকট যদি কথার কথা আমি যদি অন্যভাবে ধরে নিই, আচ্ছা আদালত যা বললো তাই শুনলাম, আমরা আন্দোলনটা থাকলো না, দমন করলাম বা তারা স্বতঃস্ফূর্ত উঠে গেল, যা করলো, তাহলে কি জিনিসটার সমাধান হচ্ছে? সমাধান তো হচ্ছে না। কোনো না কোনো ফর্মে এটা জিয়ে থাকবে, এই সংকট চলতে থাকবে। মানে এই জিয়ে রাখা, মানে আমি এটাই জানতে চাচ্ছি যে সরকারের আসলে জিয়ে রাখার ব্যাপারে মানে সরকারের লাভটা কি, মানে কেন সেটা চায়? যদি বলেন এটা তো অন্য আলোচনা, এটা সরকার জিয়ে রাখছে কি এই পয়েন্ট রাখছে না, আমি সেই আলোচনা না করেও যদি বলি, আগেই বলেছি তার যেভাবে এইটাকে বাতিল করলো সেটাই সংকট তৈরি করেছে। কিন্তু এইটা তো দাঁড়ায়, আপনি সরকার মানে যদি মনে করেন সে জনগণের সরকার, জনগণের রায়ের সরকার, জনগণের পক্ষের সরকার, তাহলে তার ভূমিকা একরকম। কিন্তু যে সরকার এই ধরনের অভিজ্ঞতা থাকে না, তার নির্ভর করতে হয় আমলাদের উপরে, তার নির্ভর করতে হয় কি বলবো যে আরও বিশেষ বিশেষ গোষ্ঠীর উপরে, ব্যবসায়ীদের উপরে, বিনা ভোটের উপরে। তার কাছ থেকে তো আপনি ওই আলোচনাটা একটা অপ্রয়োজনীয় আলোচনা বা ওই আকাঙ্ক্ষা করাটাই আমি কোনো কি বলবো এটা দেখি নাই। বরঞ্চ এই আন্দোলনের মধ্য দিয়েই যদি তার বিন্দুমাত্র এই উপলব্ধিটা হয় যে আজকে যে তরুণ প্রজন্ম রাস্তায় নামছে, এই দাবিটাও যৌক্তিক, আমি যৌক্তিক কিছু করতে চাই, তাহলে আপনি সমাধান করতে পারবেন। আবার আপনি অন্যান্য জায়গাগুলোর মতো যদি এইখানে মনে করেন যে না এটা আমি উপেক্ষা করব বা কিছুদিন চলুক, তারপরে চুপচাপ হয়ে যাবে বা অন্য আর একটা ইস্যু আসবে, তখন অন্য রকমের হয়ে যাবে, আমি বলছি যে ঘটনা যে থাকবে। এই ধরনের শাসক গোষ্ঠী নানা কারণে এই জায়গাগুলোর জনগণের পক্ষের সমাধানটা করে না। আর আবার নির্ভরও করে, আরেকটা কথা বলেই শেষ করি, সেটা হচ্ছে কি তারা জনগণের ভাষার থেকে অন্য জায়গার ভাষাটাকে প্রাধান্য দেয়।